আয় বলছি, আজকেই তোর এই কোম্পানিতে শেষ দিন। দাঁড়া এখানে। ইন্দ্র ইন্দ্র এখানে কি করছে? আর ওর এই অবস্থা কি করে হলো? আমাদের ডিভোর্সের 5 বছর হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম ও নতুন কাউকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে, কিন্তু আমারই কোম্পানিতে সামান্য একটা পিয়নের কাজ করছে। ম্যাডাম, হ্যাঁ বলো, কি হয়েছে? ম্যাডাম, এই ছেলেটা আমাদের অফিসে নতুন জয়েন করেছে। একে দিয়ে না একটা কাজও ঠিক মতন হয় না। আমি ওকে যখনই দেখি এক কোণে বসে কিছু একটা ভাবে। ওর কাজে একদম মন নেই। আপনি ওকে এখনই কাজ থেকে বার করে দিন। রাহুল, তুমি কি এই কথাটা আমাকে বলার? এই কোম্পানির ওনার আমি, আর তোমরা দুজন এখানে কাজ করো। তাই কাকে এই কোম্পানিতে রাখবো আর কাকে বার করে দেবো সেটা আমি ডিসাইড করো, তুমি না। সরি ম্যাডাম, আমি ভাবছিলাম কাজের ক্ষতি হচ্ছে, তাই বললাম। ঠিক আছে, তুমি এখন কাজে যাও, আমি ওর সাথে কথা বলছি। ওকে ম্যাডাম। কি হয়েছে বলো তো? কাজে মন নেই কেন তোমার? কি সমস্যা? ম্যাম বিশ্বাস করুন, আমি কোনোদিনও কাজে ফাঁকি দিই না, সবসময় মন দিয়েই কাজ করি। ম্যানেজার বাবু আমাকে দিয়ে ওনার পার্সোনাল কাজ করাতে চায়, আর আমি সেই পার্সোনাল কাজ করতে মানা করলেই উনি রেগে গিয়ে আমাকে মিথ্যে বদনাম দেন, যাতে আমার এই কোম্পানিতে কাজ চলে যায়। হ্যাঁ আমি জানি, তুমি কাজে ফাঁকি দাও না আর কোনো ভুলও করো না। ম্যাম, তার মানে আপনি আমার কথাটা বিশ্বাস করছেন? তাহলে আমি বাইরে গিয়ে কাজটা করি? হ্যাঁ যাবে। তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি কি পূজার হাজবেন্ড? হ্যাঁ ম্যাম। আপনি আমাকে চেনেন? আমি তোমাদের দুজনকে খুব ভালো করেই চিনি। ইনফ্যাক্ট আমি তোমাদের বাড়ি অনেকবার গেছিও। শেষে কি হয় তা দেখার জন্য এই ছবিকে যারা পছন্দ করো তারা সবাই সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা ম্যাম, তাহলে আমি এখন আসি। আচ্ছা শোনো, বলছি আমি যতদূর জানি তুমি তো একটা ভালো